আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। পুকুরের একটা গুরুত্বপূর্ণ কাজে আজকে আমাদেরকে সকাল সকাল যেতে হচ্ছে। এখন বাজে প্রায় সকাল 5:30। আমার সাধারণত এত সকালে ওঠার অভ্যাস নেই, যেহেতু এটা একটা পুকুরের গুরুত্বপূর্ণ কাজ, তাই আমাকে সকাল সকাল যেতে হবে। আসলে ভাই, আপনাকে ব্যবসা করতে হলে সকাল রাত দেখা যাবে না। একটা কথা আছে না, কুছ পানি কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। ব্যাপারটা ঠিক এরকমই। আপনি সৎ পথে থাকেন, আল্লাহ ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিবে। আমার এই সেক্টরে ভালো মন্দ খারাপ সবকিছুই আপনাদের সামনে শেয়ার করেছি, যাতে আপনারা সবকিছু জেনে উপকৃত হন। দিনাজপুর শহরে এত সকালে বের হয়েছি, প্রায় পুরো রাস্তা ঘাট শুনশান নীরবতা এবং ঠান্ডা হাওয়া ছিল। আমি জানি না সফল হতে পারবো কিনা, কিন্তু আপনাদের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট আমাকে অনুপ্রাণিত করে সবসময়। বাজারের উদ্দেশ্যে যেতে যেতেই এক ট্রাক মাছ নিয়ে যাচ্ছিল। আগে যখন স্কুলে পড়তাম, জেলা স্কুলে, তখন সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা হতো। সকালের ঠান্ডা আবহাওয়া এতটাই ভালো লাগতেছিল, প্রায় আমার ঠান্ডায় লেগে গেছিল সেই সময়। আমার ছোট ভাই ইয়ামিনের বন্ধুরা চলে আসে। ভাই ঘুম হইছে? তারা খুব আমাদের সাথে ফ্রেন্ডলি এবং খুব ভালো মনের মানুষ। আমাদের প্রতিটা কাজে তারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সাথে অংশগ্রহণ করে, মানে আমাদের সাপোর্টে তারা সব সময় আগায় আসে। বেসিক্যালি সকাল সকাল পুকুরে নামার একটাই উদ্দেশ্য, আমাদের যে বড় মাছগুলো এই পুকুরে ছেড়েছিলাম সেগুলোকে আমরা পাশের পুকুরে দিয়ে দিব। দুইটা কারণে আমরা এই কাজটা করতেছি। এক নাম্বার হচ্ছে জাল টানতেছি, কারণ জাল টানলে মাছের অক্সিজেন, মানে পানির অক্সিজেন প্রবাহটা খুব বেড়ে যায়। কিছুদিন ধরে প্রচুর পরিমাণে রোদ আর গরম দুটাই ছিল, তাই এই কাজটা করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। আর আরেকটা কারণ, আমরা ব্রাক থেকে প্রায় এই বড় পুকুরের জন্য 7,000 পিস পোনা মাছ নিয়ে আসতেছি, তেলাপিয়া। সেই পোনা মাছগুলোর সাইজ কিরকম হবে আমার জানা নেই। তাদের পরামর্শে আমরা কোনো হাপা বা নেটিং সিস্টেমে পোনাগুলোকে নার্সিং করব না, আমরা ডাইরেক্ট মাছগুলোকে ছেড়ে দিব বড় পুকুরে। আর বাটা মাছের জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা হাউস রেডি করেছি ঘরের মধ্যে, সেখানে আমরা 1-2 সপ্তাহ নার্সিং করব, তারপরে আমরা এই পুকুরে ছেড়ে দিব। তাই আমরা শুধু বড় মাছগুলোকে ধরতেছিলাম, কারণ বড় মাছগুলোকে আমরা একটু সরাই দিয়ে জায়গাটা স্পেস করে দিচ্ছিলাম এই বড় পুকুরের জন্য, কারণ বড় পুকুরে অলরেডি তেলাপিয়া আর বাটা মাছ চলে আসবে কিছুদিনের মধ্যে। যেহেতু আমি এবং আমার ছোট ভাই ইয়ামিন এবং তার সাঙ্গপাঙ্গ সবাই আমরা নেমেছি পুকুর পাড়ে, তাই ঠিক মতো ভালো করে ভিডিও করতে পারিনি। নেক্সট টাইম থেকে চেষ্টা করব আপনাদেরকে আরো ডিটেইলস সুন্দর করে দেখানো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাটা মাছ এবং তেলাপিয়া মাছটা আমরা কিভাবে নার্সিং করছি এবং কিভাবে আমরা তা পরিচর্যা করছি সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।